কখনো কি ভেবে দেখেছেন এই পাসপোর্টগুলোতে আমাদের এত যত্নে ছবি লাগানো হয় কেন? মনে হয় এটা তো খুবই সাধারণ একটা নিয়ম, তাই না? কিন্তু এই সাধারণ নিয়মের পেছনে লুকিয়ে আছে এক রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ইতিহাস। বিশ্বাস করবেন না, একসময় পাসপোর্টে কোনো ছবি লাগতো না। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার আগে পর্যন্ত অনেক দেশের পাসপোর্টে শুধু আপনার নাম, জন্মস্থান আর কিছু শারীরিক বর্ণনা থাকত। অনেকটা বইয়ের মতো, যেখানে লেখকের বর্ণনা দেওয়া আছে কিন্তু লেখকের মুখটা দেখা যাচ্ছে না। কল্পনা করুন, এই বর্ণনা দেখে আসল লোকটাকে খুঁজে বের করা কতটা কঠিন ছিল। এই গল্পের মোড় ঘুরে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে। বিশ্ব তখন নতুন করে শান্তি খুঁজছে, আর ঠিক তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এক জার্মান গুপ্তচর অর্থাৎ জার্মান স্পাই একটা দারুণ চালাকি করে। সে একটা আমেরিকান পাসপোর্ট জোগাড় করে, যেনায় তার নিজের কোনো ছবি নেই। ভাবুন, ছবি ছাড়া সেই পাসপোর্ট নিয়ে সে দিব্যে ব্রিটেনে ঢুকে পড়ল। সে সেখানে গিয়ে গোয়েন্দাগিরি শুরু করে দিল। এই গুপ্তচর ধরা পড়ল ঠিকই, কিন্তু ততদিনে তার কাজ প্রায় শেষ। তার এই ভয়ঙ্কর কারসাজি দেখে পৃথিবীর চোখ খুলে গেল। সরকারগুলো বুঝতে পারল কথা দিয়ে পরিচয় দেওয়া আর যথেষ্ট নয়, বিশেষ করে যখন সীমান্তের নিরাপত্তা বড় বিষয়। তখন নড়ে চড়ে বসল বিভিন্ন দেশের সরকার। এই ঘটনার পরই মূলত আমেরিকান সেক্রেটারি অফ স্টেট ঘোষণা করলেন যে এখন থেকে পাসপোর্টে অবশ্যই ছবি থাকতে হবে। শুধু আমেরিকা নয়, বিশ্ব জুড়েই পাসপোর্ট সিস্টেমে এলো আমূল সংস্কার। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশ জোর দিতে শুরু করল ছবির ওপর। 1920 সালের দিকে লিগ অফ নেশনসের মিটিং হলো, যেখানে পাসপোর্টের কিছু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ম তৈরি হলো। ছবির আকার, মুখের অবস্থান, সবকিছু নিয়মকানুন শুরু হলো এই সময়ই। শুরুতে কিন্তু ছবি তোলার নিয়ম খুব কড়া ছিল না। মজার ব্যাপার হলো, প্রথম দিকে কিছু পাসপোর্টে লোকেদের ঘোড়ার পিঠে বসে ছবি দিতে হয়েছিল। কেউ গিটার হাতে নিয়ে ছবি তুলেছে, কারণ একটাই, লোকটাকে শনাক্ত করতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে সেই গুপ্তচর কাণ্ডের পর, নিয়মগুলো হয়ে ওঠে কঠোর, একদম আজকের মতো। হাসি দেওয়া যাবে না, মাথা একদিকে বাঁকানো যাবে না, সবটাই নিখুঁত হতে হবে। আমাদের বাংলাদেশও কিন্তু এই নিরাপত্তার ধারণাই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আপনি যখন পাসপোর্ট অফিসে যান, আপনার বায়োমেট্রিক তথ্য দেওয়ার সময় যে ছবি তোলা হয়, সেটা কিন্তু সাধারণ ছবি নয়। এটা আপনার পরিচয়কে ডিজিটালভাবে সুরক্ষিত করে। আপনার চেহারা, চোখের আইরিশ সবই মেশিনের সাহায্যে মিলিয়ে নেওয়া হয়। এই সুরক্ষা ব্যবস্থা আসলে সেই পুরনো দিনের কঠিন শিক্ষারই ফসল। কিন্তু এই দুর্বল সিস্টেমেই একসময় বড় বিপদ ডেকে আনলো। 1884 সালের আগে অনেক দেশেই ছবি ছিল না। পরিচয় যাচাই হতো কেবল স্বাক্ষরের ওপর। ভাবুন, একটি ভুল স্বাক্ষর আর আপনার জায়গায় অন্য কেউ। আসল মোড়টি আসে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে। আমরা জার্মান গুপ্তচরের কথা বলেছিলাম, যে ছবি ছাড়া আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে ব্রিটেনে ঢুকেছিল। হ্যাঁ, সেই কুখ্যাত কার্ল লোডি। যখন তাকে ফাঁসিতে ঝোলানো হয়, আমেরিকান সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম জেনিংস ব্রায়ান আক্ষেপ করে বলেছিলেন, যদি পাসপোর্টে একটা ছবি থাকতো তাহলে এই ঘটনা এড়ানো যেত। এই একটি ঘটনাই যেন আগুন ধরিয়ে দেয় বিশ্বজুড়ে। ছবি ছাড়া ভ্রমণ, এটাই তখন সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। যখন ছবি বাধ্যতামূলক হলো, তখনও কোনো কড়া নিয়ম ছিল না। ভাবুন তো, সেই যুগে পাসপোর্ট ফটো ছিল যেন এক আর্ট ফর্ম। কেউ ছবি তুলেছে পার্কে বসে, কেউ ঘোড়ার পিঠে চড়ে, আবার কেউ গিটার হাতে নিয়ে। 1915 সালে জার্মানিতে প্রথম আইন করে ছবি বাধ্যতামূলক করা হলেও আকারের কোনো বাধা ধরা নিয়ম ছিল না। একটা পাসপোর্ট ফটো সাইজ হতে পারত পোস্ট কার্ডের মতো বড়। এই ছবিগুলো এখন দেখলে মনে হয় যেন পুরনো দিনের শিল্পকর্ম। এই বিশৃঙ্খলা থামাতে 1920 সালে লিগ অফ নেশনস এগিয়ে আসে। তারা ছবির মান নির্ধারণের চেষ্টা করে, কিন্তু শুরুতেই সবাই রাজি ছিল না। বিশেষ করে অভিজাত শ্রেণী এটাকে ভাবতেন ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ। তবুও নিরাপত্তার তাগিদে নিয়ম শক্ত হতে শুরু করে। যুক্তরাষ্ট্রে 1926 সাল থেকে ফুল ফেস, নো হ্যাট বা টুপি ছাড়া সোজা মুখের ছবি বাধ্যতামূলক করার চাপ আসে। নিরাপত্তা শুধু ছবি লাগালেই নিশ্চিত হয় না, তাই কর্তৃপক্ষ আরও কঠিন হলো। জাল করা আটকাতে তারা ছবিকে পাসপোর্টের সাথে এমনভাবে সংযুক্ত করা শুরু করলো যা সহজে খোলা যায় না। যেমন অনেক দেশ ছবিতে ছোট ছোট ছিদ্র করে দিত, যাতে ছবিটি ছেঁড়া বা পাল্টানো অসম্ভব হয়। সময়ের সাথে সাথে কম্পিউটার প্রযুক্তির উত্থান পর্যন্ত পাসপোর্ট ফটো হয়ে ওঠে একটি সত্যনিষ্ঠ দলিল। হাসি বা ভ্রু কুঁচকানো কোনোটাই তখন আর চলতো না, কারণ কর্তৃপক্ষ চাইতো আপনার মুখের একটি নিরপেক্ষ প্রতিচ্ছবি।
আমাদের বাংলাদেশে যখন পাসপোর্ট ইস্যু শুরু হয় তখন বিশ্বজুড়ে এই ছবিযুক্ত পাসপোর্ট স্ট্যান্ডার্ড। আর এখন তো আমরা আরও এক ধাপ এগিয়ে। আমাদের পাসপোর্টগুলোতে যে ছবি ব্যবহৃত হয় তা কেবল কাগজে ছাপানো নয়, সেটা বায়োমেট্রিক ডেটার অংশ। আপনার চোখের মনির স্ক্যান বা আঙুলের ছাপ। এই আধুনিক প্রযুক্তি আসলে সেই পুরনো দিনের গুপ্তচর ভীতি থেকে জন্ম নেওয়া নিরাপত্তারই চূড়ান্ত রূপ। তাহলে দেখলেন তো আপনার এক টুকরা ছবির পেছনে কত বছরের ইতিহাস। এটি কেবল একটি নিয়ম নয়, এটি নিরাপত্তা ও আস্থার প্রতীক। কেমন লাগলো আজকের এই গভীর অনুসন্ধান? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। আর দ্য রিভিল মাস্টার পরিবারের অংশ হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম।